হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার শামসুনাহার ব্লগ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃষ্টির দিনের দুটি রান্না, খুবই সুন্দর মজার মুখরোচক রান্না, খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংস রান্না। তো একটা লাইক দিয়ে তোমরা আজকের আমার এই ভিডিওটা দেখতে শুরু করো। কেউ বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখো না, আর একটা লাইক দিতে ভুল করো না। সুন্দর একটা কমেন্ট করে যেও, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে যেও, তাহলে আমাদের ভিডিও করতে আরও আগ্রহ বেড়ে যায়। চলো তাহলে শুরু। আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কেজি মতো গরুর মাংস নিলাম, আর তার সঙ্গে নিচ্ছি মশলা। দেখো, এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গোলমরিচ বাটা, আর এখানে দেখো হাঁড়িতে আমি মাংস নিলাম। হাতে মেখে মাংস রান্না করব। আলু দিয়ে প্রথমে মাংস দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো হাতে মেখে মাংস রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ। এটা যারা হাতে মেখে রান্না করো তারা সবাই জানো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। বন্ধুরা, গরুর মাংসে কিন্তু রসুন বাটাটা বেশি দিতে হয়। তো আদা রসুন সমান সমান দিলেই ভালো হয়। তো এখানে আমি আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আর ঝালের পরিমাণ, মাংসে কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। অনেকেই আছে ঝাল খেতে পছন্দ করে না, তারা যতটুকু পছন্দ করে ততটুকুই দেবে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল পরিমাণ মতো দিলাম। এরপরে দিয়ে দিলাম তেজপাতা। সব রকম শুকনো উপকরণ এখনই আমি দিয়ে দেব। গোলমরিচ বাটা তো দেখতেই পেলে। এখন সবগুলো দিয়ে সুন্দর করে এখানে হাতে মেখে নেব। মাখতে মাখতে মনে হবে যেন অর্ধেক রান্না হয়েই গেল। এরকম করে মাখতে হবে, খুব সুন্দর করে মেখে নিতে হবে। এভাবে হাতে মেখে গরুর মাংস প্রায় ঘন্টাখানেক যদি রেখে দেওয়া যায়, সব মাংসের ক্ষেত্রেই এভাবে যদি হাতে মেখে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাংসের ভিতরে ঝাল, মশলা, তেল সব খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর মাংসের স্বাদটাও হবে অপূর্ব, মুখে লেগে থাকার মতো। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে মাংস মেখে নিচ্ছি। হয়ে গেল মাংস মাখা। এখন ঢাকা দিয়ে রেখে যাব। আর হাতটা ধুয়ে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে কড়াই দিয়ে দিলাম, আর কড়াইতে মাংসটা ঢেলে দিচ্ছি। খুব বেশি সময় আমি কিন্তু মাংস মেখে রাখতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল না। এখন মাংসটাকে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কড়াইতে দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই মাংস কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা দেখো, আমি যে হাঁড়িতে মাংস মেখে নিছিলাম সেই হাঁড়িটা ধুয়ে এখন আমি পানি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখো, কিছুক্ষণ পরে এসেই আমি একটু নাড়া দিয়ে দিলাম। মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে আসতেছে। তো দেখতে পাচ্ছ, আরও কিন্তু জল বেরিয়ে আসবে। আবারও ঢাকা দিয়ে রেখে যাচ্ছি, অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে নিব। এরপর কিছুক্ষণ বাদে এসে কিন্তু আমি আবারও নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে 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 মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আর কি এই পানিটা একেবারে শুকিয়ে যায়, পানি থেকে তেল ছেড়ে দেয়, পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাবো। বন্ধুরা, নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করব অফ ক্যামেরাতে। আর এই যে দেখো, একেবারে মাংস থেকে তেল ছেড়ে দিছে, তখন এসে আমি ঢাকনাটা তুলে নিলাম আর নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো আমি কতক্ষণ অফ ক্যামেরাতে রান্না করছি। অফ ক্যামেরাতে রান্না করে নিলে, তাহলে যদি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাতে যাই তাহলে কিন্তু ঘন্টা পার হয়ে যাবে। আর ঘন্টা পার হয়ে যদি ভিডিও দেখাতে যায় তাহলে কিন্তু কারোরই ভালো লাগবে না। সেজন্য আমাদের অফ ক্যামেরাতে কিন্তু
রান্না করে নিতে হয় আর অল্প অল্প করে তোমাদের সামনে উপস্থাপন করতে হয়। এখানে দেখো আমি মেন জিনিসগুলো তোমাদের সাথে উপস্থাপন করি। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম আর গোলমরিচ বাটাটাও এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখনও কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি, তার জন্য আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এভাবে কষিয়ে নেব। আবারও দেখো আমি ঢেকে দিলাম, এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর বন্ধুরা দেখো কিছুক্ষণ পর ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিছি, ওটা কিন্তু আমি আর তোমাদের সাথে শেয়ার করি নাই। ভাজার পরে এই যে দিয়ে দিলাম আলুগুলো, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপরে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি অবশ্যই গরম পানি এক সাইডে করতে দিছি, সেই গরম পানি এখানে দিয়ে দেব ঝোলের জন্য। মাংসটা কিন্তু খুব বেশি শুকনা করে রান্না করব না, একটু ঝোল রেখেই মাংস রান্না করব। আলু দিয়ে ঝোল মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভাত, রুটি, খিচুড়ি যা দিয়েই খাবে না কেন এটা ভালো লাগবে। আমি কিন্তু আজকে এই মাংসটা রান্না করতেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আজকে রাতে খিচুড়ি খাবে সবাই, সেজন্য। আর তোমরা তো জানো আমার মা হাসপাতালে আছে, ওখানেও পাঠাবো, এর জন্য খিচুড়ি রান্না করব। খিচুড়ির সঙ্গে মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা আমার মাংস কষানো কিন্তু হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দেখো পানির পরিমাণটা কিন্তু বেশি করেই দিলাম, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা একটু সিদ্ধ হতে দেরি হচ্ছিল। আর এখন আমি ঝোলের পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। দেখো এই যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে রান্না করে তারপরে আবার তোমাদের সাথে দেখাবো। দেখো মাংস কিন্তু প্রায় রান্না শেষের দিকে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ঝোলের পানিটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমার কিন্তু মাংস রান্না প্রায় কমপ্লিট। তো চুলাটা আমি বন্ধ করে দিলাম, আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকের আমার আলু দিয়ে ঝোল মাংসের ফাইনাল লুক। বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা কিছু সময় বাদে চলে এলাম আর ঢাকনাটা তুলে নিয়ে তোমাদেরকে আজকের মাংসের ফাইনাল লুকটা দেখাচ্ছি। কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার পরিবেশন করে তোমাদের কাছে চলে এলাম। তো পরিবেশনের পরে দেখতে পাচ্ছ, এরপর চলে যাব আমি খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি এই যে দেখো বন্ধুরা, আমি হাতে মেখে খিচুড়ি রান্না করতেছি। এখানে আমি খিচুড়ির জন্য সব কিছু মশলা দিয়ে তেল, লবণ, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন এই দিয়েই রান্না করতেছি, কাঁচামরিচ। তো তেল মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরবর্তীতে তোমাদেরকে খিচুড়ির রেসিপিটা পুরো আমি শেয়ার করব। তো এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করলে খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব, চলে আসবো আবারও আরেক দিন অন্য একটি রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।